Hello everyone, Assalamu alaikum. This is me and welcome back to my another video. আজকে আমি সেহরির জন্য খাসির মাংস রান্না করব, তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 2 কেজি খাসির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আদা আর রসুন আমি নরমালি একসাথেই ব্লেন্ড করি, এজন্য একসাথে এটা দিয়ে দিচ্ছি আমার আইডিয়া মতো। তারপর এখানে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ আর মরিচের গুঁড়াও আমি মিক্সড করে রাখি একসাথে। তারপর এখানে আমি রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আসলে সবগুলো মশলাই আমি আমার আইডিয়া মতো দিয়েছি, আপনারা যতটুকু মাংস রান্না করবেন সেই অনুযায়ী মশলাগুলো দিবেন। তারপর এখানে আমি জিরা পেস্ট দিয়ে দিচ্ছি, এটাও 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর এখানে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি বাইরের আর কোনো মশলাই ব্যবহার করব না, ঘরে থাকা একদম নর্মাল যে মশলাগুলো সেগুলো দিয়েই আজকের আমি খাসির মাংসটা রান্না করব। আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একদমই কমিয়ে দিয়েছি, যেহেতু সেহরির জন্য রান্না করছি, তো আমার মনে হয় রমজান মাসে একটু তেল মশলা কম করে খাওয়াই ভালো। এখন আমি মাংসটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর আমার কাছে মাংস রান্নাটা হাত দিয়ে মেখে রান্না করলেই বেশি মজা লাগে। আর অনেকে আছেন যে মশলা কষিয়ে তারপর রান্না করেন মাংস, সেটাও করা যায়, তবে আমার কাছে এটাই সহজ লাগে আর সময়টাও কম লাগে। তো আমি খুব ভালোভাবে হাত দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আমি ম্যারিনেট করে অনেক সময় রেখে দিব, আর মশলাগুলো তাহলে কিন্তু মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 30 মিনিটের মতো রাখতে পারেন, তবে আমার হাতে সময় ছিল, আমি দুপুরেই এটা রেডি করে রেখেছি। আর যেহেতু খাওয়া হবে সেহরিতে, তো আমি রাতে এটা রান্না করে নিব। আমি এই যে দেখতেই পাচ্ছেন ম্যারিনেট করে এভাবে আমি একটা ঢাকনার দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। একদম দুপুর থেকে রাত পর্যন্ত রেখে দিয়েছিলাম। তারপর রাতে এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই যে চুলায় বসানোর পরে দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মাংসের সাথে মিশে গেছে। এখন রান্না করতেও কিন্তু অনেক কম সময় লাগবে, আর মাংসটাও কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু অনেক সময় আমি মেখে রেখে দিয়েছি, এজন্য মশলাগুলো কিন্তু মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে। তো এখন আমি এটা চুলার আঁচ মিডিয়াম রেখে খুব ভালোভাবে রান্না করে নিব। খাসির মাংসটা একটু ভুনা ভুনা করলেই বেশি মজা লাগে খেতে, আর সেহরিতে একটু ভুনা তরকারি হলে আর কিছুই লাগে না। তো আমি কিন্তু খুব সহজভাবে ঘরে থাকা নর্মাল মশলা দিয়ে আজকের মাংসটা রান্না করে নিয়েছি। তো আপনাদের কার কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলেও জানিয়ে দিবেন, ভালো না লাগলেও জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানানোর জন্য আমার কমেন্ট বক্সটা সবসময় খোলাই রয়েছে। আর এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই এভাবেই ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।